বাবা কষ্ট হইতেছে? এই দুরূদ শরীফ পড়লে কি ক্ষতি হবে না উপকার হবে? নবীজি বলেছেন যারা বেশি বেশি দুরূদ আদায় করবে হাসরের মাঠে আমার নবীর কদমে তারা থাকবে। নামাজের পরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ এমন একটা বন্দেগী যেই দুরূদ স্বয়ং আল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ একলা পড়ে না, ফেরেশতাদেরকে নিয়ে পড়ে এবং আল্লাহ বলে তোমরাও পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। দুরূদ এমন একটা বন্দেগী, আমার নূর নবী ডাক দিয়া কয় উম্মত যেই জায়গায় একবার দুরূদ আদায় হবে সেই জায়গায় ৭০,০০০ রহমত নাজিল হবে। দুরূদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সাইরো না, আমার নবীর দুরূদ বইলো না। বলেন মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দুরূদ বইলো। আমার নবীর দুরূদ না বলিলে নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহুদূরে মাদিনা আমরা কেমনে যাইব মাদিনা। বলেন বহুদূরে মাদিনা আমরা কেমনে যাইতাম মা। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ। পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত গাববাড়ি ফকিরবাড়ি শাহ সুফি ফরসান ফকির রহমতুল্লাহ আলাইহি ও কবরবাসীর স্মরণে আজকের এই ২৫তম বাৎসরিক ইমানি নুরানি আজমতি রহমতি আজিমুসান ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকে এই সম্মেলন কবরবাসীর স্মরণে আল্লাহর ওলির স্মরণের মাহফিলে। নবীজি বলেছেন জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। রাসূল বলেন আম্বিয়াদের স্মরণ করলে আমলনামার মধ্যে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আপনি যদি আদম নবীর নাম স্মরণ করেন, মুসা কালিমুল্লাহর নাম স্মরণ করেন, আল্লাহ কয় আমলনামার মধ্যে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আর গাউসে পাক থেকে আল্লাহর ওলি ফরসান ফকিরের নাম যদি স্মরণ হয় ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, আল্লাহর ওলিদের নাম স্মরণ করলে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলির স্মরণের মাহফিলের সভাপতি জনাব হাজী আব্দুল মোতাল্লেব সাবেক মেম্বার সাহেব আসেনি উনি? হ্যাঁ, সভাপতির সামনে নাই, এতক্ষণ ছিল। আচ্ছা, এতক্ষণ ছিল, এখন নাই। আল্লাহ ওনাকে কবুল করুন, আমিন। সহসভাপতি জনাব হাজী শহীদ মিয়া, উনি আসেনি? ও এবার আচ্ছা, মুরব্বী মানুষ, আল্লাহ ওনাকে কবুল করুন, আমিন। যিনি প্রধান অতিথি মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন হাফেজ ইয়া, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইছে। আল্লাহ কা বন্ধু, আজকে যারা জান্নাতের মেহমান হইয়া গেছে
এই মাহফিলে এশার পরে ওযু কইরা এশার নামাজ পড়া মাহফিলের বাগানে ঢুকে গেছে। কাল কিয়ামতে হাশরের মাঠে আমি তারারে দুজকে দিতে আমার কাছে শরণ লাগবো। এই জন্য যারা আমরা ঢুকে গেছি বেহেশতের বাগানে, আমাদের কপাল ভালো না খারাপ? ভালো। মাইকগুলার তাল বুঝতেছি না, গলা ভাঙে লেগেছে মাইকে। ওই যে ওদিন নামটা বাদ আসছিলাম, এই মাইক আসল না নাকি? ওই দিন তো সেটিং ভালো ছিল, সেটিং তো ভালো করতে পারতেছো না। কারণ আমরা তো প্রত্যেকদিন প্রোগ্রাম করি বাবা, মাইক যদি খারাপ হয় কথা বলতে সমস্যা হয়। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্রত্যেকদিন তো কথা বলতেছি, মাইকের উপর অনেক কিছু ডিপেন্ড করে। একটু ঠিক করো বাবা, অর্থাৎ সুরটা যেন মধুর করে কথা বলতে দেবা। মাইক তো তোমরা ভালোই হয়তো সেটিং ঠিক করতে পারতেছো না। দেখেন তাহলে আল্লাহ পাক এই শীতের ভিতরে উপর দিয়া কুয়াশা পড়তেছে, নিচে ঠান্ডা উঠতেছে, আমরা আল্লাহ পাককে ভয় করি কি করি না? আল্লাহ কয় দুনিয়ার মানুষ দুনিয়া হেরে যায় শীতের কাছে, আর শীত হেরে গেছে আজকে গাববাড়ির ইমানদারের কাছে। শীতকে শীত মনে করে না, তেরফালের মধ্যে বসে আছে জান্নাতের মেহমান। আল্লাহ পাক আমাদেরকে যেন হাসরের মাঠে নবীর কদমে জান্নাতুল ফেরদাউস নসিব করে। দেখেন শুকর কেন আদায় করবেন না? আমি আপনি আমার আল্লাহ পাক আমাদেরকে কত নেয়াজ, কত নেয়ামত, কত রহমত দিছে। আল্লাহ বলেন এখন থেকে যদি তুমি কাগজ লও, কলম লও, লিখতে থাকো, তোমার হায়াত শেষ হবে, তোমার ছেলের হায়াত শেষ হবে, তোমার স্ত্রীর হায়াত শেষ হবে, তোমার নাতির হায়াত শেষ হবে। এইভাবে পৃথিবী কিয়ামত পর্যন্ত যদি লিখতে থাকো, আমি তোমার যত নেয়ামত দিছি আল্লাহর কসম আমার নেয়ামতগুলা লিখে লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটা অস্বীকার করবেন, কোনটা অস্বীকার করবেন? দেখেন আমরা এই মুহূর্তে এখানে বসে আছি, কিছু মানুষ আছে হাসপাতালে, আছে না? কিছু মানুষ জেলখানায় আছে না? তো আমারে আপনারাও তো রাখতে পারত, বেহেশতের মেহমান বানাইছে। অথচ আমার রাসূল বলেন শুকুর আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। বলেন কি? নামাজ। এখানে অনেকে আছে আজকে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কথা বলেন না কেন? রাসূল বলেন as-salatu imaduddin, নামাজ ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ। নামাজ এমন এক বন্দেগী আল্লাহর নবীর পরে, কার পরে? নবীজির পরে আল্লাহ পাওয়ার যদি কোনো মাধ্যম থাকে সেটা সালাত। সুবহানাল্লাহ। নামাজ না পড়লে কাফের হয় না, কিন্তু ইনকার করলে কাফের হয়। কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজ না পড়েন আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার? যদি বলেন যে কিসের নামাজ, নামাজ পড়লে কি হইব, সাথে সাথে কাফের। কথা বুঝছেন? আর একটা হাদিসে আছে নামাজ এমন একটা ইবাদত, ধর্মের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। এই সালাত ইমানদার এবং কাফেরের মধ্যে তফাৎ করে। যেরকম সুবহানাল্লাহ। অথচ আমরা কি করলাম, একটা ওয়াক্ত নামাজ আজকে পড়ি নাই। ও আজকে পড়ছে, আজকে জুমার দিন আছে, আমার কথা কাটা কাটা জুমা পড়ছে, মুসল্লি জুমা পড়ে, জুমার না জুমা পড়ে, জুমার মধ্যে মসজিদ পড়ে, বারিন্দাও পড়ে, কিন্তু জুমার পরে আসরের নামাজ ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। কথা কম ঠিক কিনা? আমরা আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি বানায়, বলেন আমিন। আমিন। কত রকমের খানা খাইতেছেন দেখেন, এখানে যারা এশার নামাজ পড়ছেন অথবা পড়েন নাই, রাতের খানা তো সবাই খাইছেন, তো ডিউটি দিলেন না, খানা তো ঠিকই খাইছেন। রিজিক দিছে কে? আল্লাহ। আরে তোমার মতো দয়া ববে আর কেহ নাই, ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, ঠিক কিনা? আপনারা আমার আল্লাহ রিজিক তো ঠিকই দিছে, ডিউটি তো দিলেন না, মজুরি তো দিলেন না, ডিউটি তো করলেন না। আল্লাহ কয় বান্দা তুই 5 ওয়াক্ত নামাজ আদায় করো, শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত দিছি আর বাড়ায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ দেখেন রাতের খানা ঠিকই খাইছেন, অনেকেই এখানে যে খাইছেন খানার মধ্যে বিসমিল্লাহ করেন না, আলহামদুলিল্লাহ, অনেকেই বিসমিল্লাহ বলেন নাই, অনেকেই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেন নাই। এখন মনে মনে কয় আরে আসলে তো খেয়াল ছিল না। কথা কথা তো কি খেয়াল আছে? একটা জিনিস খেয়াল থাকে, কতনে খানা শেষ হইব আর ডান্ডা ধরাইব, ঠিক এটা ধরাতে খেয়াল থাকে।
ডান্ডা ধরানি বলে না, কিন্তু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ স্মরণ থাকে না। কেমন মুসলমান আমরা? চিন্তা করেন, গরুর গোশত যদি এক সপ্তাহ খায় মনে পড়ে না, কোরমা ফলাও যদি প্রত্যেক দিন খায় ভালো লাগে না, কিন্তু যার গায়ে বিড়ি আজীবন খাইলেও মন তো উঠে না। মা কথা কয় না, আমি একটার কাছে শাড়ি দেও না, বউ শাড়ি দিব, বিড়ি ছাড়ন যাইত না। কি পাগল বানাইছে ও বিড়িও। আফসোস, দেখেন চায়ের দোকানে বসে বসে চা খাইতেছে, চাটা কি হারাম? জোরে কোন হারাম না, ভালো জিনিস। চিনি ছাড়া খাইবেন, দুধ ছাড়া খাইবেন, চিনি কম দিয়ে খাইবেন, উপকার পাইবেন। এই ছাড়া খাইতেছে বাম হাতে, ডান্ডা টানতেছে ডাইন হাতে। আমরা কি মুসলমান? এই জন্য আমরা মাইর খেতেছি, আমাদের ইবাদত কবুল হয় না। আমরা জায়গায় জায়গায় ঢুকতেছি, কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় মানুষকে ঠকানোর কথা বলি, কথায় কথায় চুগলখুরি করি, কথা কম ঠিক কিনা? আবার ফান্দেগানা নামাজও পড়ি। আল্লাহকে এই নামাজের কোনো দাম নাই। আগে নামাজ দেহে প্রতিষ্ঠিত করো, সমস্ত হারাম গুলাকে দেহ থেকে বের করে দাও, হালাল জিনিস বক্ষণ করো, সেজদা দিলে আল্লাহর কুদরতি কদমে পড়বে। সুবহানাল্লাহ। অথচ দেখেন আমার বিসমিল্লাহ খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহ স্মরণ থাকে না। হযরতে নূহ নবী, যাকে আদমের সানি বলা হয়, যিনি আদমের সানি, হযরতে নূহ নাজিউল্লাহ, ওনার একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল উজ। বলেন কি নাম? উজ। আমরা বাংলাদেশে আমরা 6 ফুটের উপরে মানুষ খুব কম আছে, বেশিরভাগ মানুষ 5 ফুট 5, 6, 7, যেমন আমি 5 ফুট 7, অনেকে আছে 8, অনেকে 6 ফুট। 6 ফুটের উপরে মানুষ খুব কম, কথা ঠিক কিনা? আপনি পাকিস্তান যান, সব 6 ফুটের উপরে, ইউরোপ যান 6 ফুটের উপরে। ওই নূহ নবীর একটা ছেলে ছিল, তার উচ্চতা ছিল 12.5 মাইল। ওই কথা কয় না কা? কমাই 21 কিলো। আল্লাহু আকবার কর। সকালবেলা নাস্তা খাইতো 12,500 রুটি। সুবহানাল্লাহ কম না বেটা? আমার মনে হয় গাববাড়ি, বিনাউটি, নেমতাবাদ, গোপীনাথপুরের সমস্ত মহিলারা মিল্লা 12,500 রুটি বানায় না। দড়ি দড়ি নূহ নবীর কন্যা তো। প্রশ্ন করেন কেন? বলেন না, বাপে খানা দিতে পারে না তো খানা দিব কত? 12,500 রুটি তারা নাস্তা লাগান। এমন সে নীল নদের মধ্যে তা টাকনু বীজ না। সুবহানাল্লাহ। আরে যে লোকটা 12.5 মাইল 21 কিলো লম্বা, এই লোকটার টাকনু তো 1.5 কিলো। সুবহানাল্লাহ কর না? আমরা 4 আঙ্গুল, আমরা টাকনু 3.5 হাত মানুষ। তো 3.5 হাতের যদি টাকনু 4 আঙ্গুল হয়, তো এই লোকটার 21 কিলো, তার টাকনু তো 1 কিলো মিনিমাম। তো নীল নদী বীজবো কত? এই নীল নদের মধ্যে নাইমা বড় বড় হাঙ্গর মাছ, তিমি মাছ ধরত, সূর্যের মধ্যে সাকাইতো, ভূত বাদামের মতো খাইতো। জীবনে পেট ভরা খাইতে পারে নাই, আর একটা দুঃখ। বাপের লগে ঝগড়া কইরা কয়, আব্বা জন্ম দিলা কেন, খানা দিতে পারো না? এ কথা কইয়া বাপেরে কইনাইয়া চলে গেছে। 3-4 মাস খায়, 3-4 মাস ঘুমায়। এমন টাইমে নূহ নবীর কওমেরা নূহ নবীর উপর অত্যাচার বাড়াইলো। আল্লাহ কে বন্ধু, ও বন্ধু, আপনি একটা নৌকা বানান। কি বানান? নৌকা। নৌকার কথা কম যাইব নিও। হ্যাঁ, এটা নূহ নবীর নৌকা। সুবহানাল্লাহ। এটা কোরআনে আসেনি? ও বন্ধু, আপনি নৌকা বানান, তবে এই নৌকার মধ্যে তক্ত লাগবে 1,36,000 অথবা 2,36,000। নূহ নবী কয় কেন? আল্লাহ কয় বন্ধু, আমার পয়গম্বর আছে 2,36,000, এই জন্য প্রত্যেক এক একটা তক্তের মধ্যে আমি আল্লাহর এক একজন বন্ধুর নাম থাকবো।
নবী গো গাছ হইতে হইব একটা, কটা? নূহ নবী ডাক দিয়া কয় আল্লাহ এত বড় গাছ তো দুনিয়াতে নাই। আল্লাহ কয় আছে, নীল নদের উপরে আছে। নূহ নবী চোখ তুলে তাকাইলেন, দেখলেন নূহ নবী ওই পারে একটা গাছ দেখা যায়। নূহ নবী মাটির মধ্যে সিজদা করে কাঁদতেছে, ও আমার আল্লাহ এই গাছ কাটা আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। যে গাছের মধ্যে 1,24,000 তক্ত হইব, 2,36,000 তক্ত হইব, এই গাছ কি আমাদের দ্বারা কাটা সম্ভব? আল্লাহ কে বন্ধু ও আমার নূহ আপনি কান্দেন না, এই জন্য তো আমি আপনার ফলাইডারে বানাইছি। এই জন্য আল্লাহ একটা ফিফিলিকেও অকাজে বানায় না। এই ফলা 3 মাস ঘুমায়, 3 মাস খায়, কিতা খাইব বনের হাতি খাইয়ালায়, বাঘ খাইয়ালায়, জিডা ফাইডা খায়। আল্লাহু আকবার কইতে। আচ্ছা, যে লোকটা সকালবেলা 12,500 রুটি খায়, এই লোকটা দুপুরের খানাটা কি তৈরি? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমরা যে সকালবেলা নাস্তা খান, নাস্তা কি পেট ভরি খান? কি নাস্তা কি পেট ভরে খান? ভদ্রলোকে একটা খায়, কথা কয় না, অথবা 2টা খায়। আর রিক্সাওয়ালা বদিল্লার গাবুর হয়তো 500 টাকা খায়। বেচারা কাম করবো তো, কথা কয় না, কাম ফুরিবে না খানা, খেতে খামারে কাজ করবো, মাটি কাটবো, তো বেটাতে একটা হইব 4-5টা খায়। আরে খানাটা অনেক সময় রহমত। বড় লোকে খাইতে পারে না। বড় লোকের টাকা আছে ব্যাংকে, পকেটে, ড্রয়ারে, যেন হাত দিবেন এনই টাকা। মগার গরুর গোশত দেখলে কয় হারে হাড়ের সমস্যা রে, কয় টুকরা। আপনি টাকা দিয়ে কি করবেন? নিজে খাইতে তো পারতেন। হয়তো এত টাকা, মনে রাখবেন একটা মানুষ বাঁচতে এত টাকা লাগে। দেখেন না বাংলাদেশের এক ঋণ খেলাফি একজনে 36,500 কোটি টাকা মারছে। নাউজুবিল্লাহ। কেন 36,500 কোটি টাকা মাইরা এবার দাঁড়ি কামাইছে। নাউজুবিল্লাহ। কেন দাঁড়ি কামাইয়া যায় নৌকার মধ্যে উঠছে, বাইসতে পারে। কি নাম? হ্যাঁ জোরে কন। কইলে অসুবিধা কিতে শুন। হাই হাই হাই। এবারে আমাকে আইন মন্ত্রী যখন ধরছে, আইন মন্ত্রীকে এটারও ধরেন, এটারও ধরেন, এটা সালমান এফ রহমান। এখন এই টাকা দিয়ে আপনি কি করবেন? মানিজ্যত আছে? আল্লাহ আমরা এত টাকার মালিক বানানোর দরকার নাই। বানাই খোদা যে টাকা তোমার মানুষের জন্য, গরিবের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য খরচ করা যায়, দশের জন্য খরচ করা যায়, এমন টাকা দিও যেই টাকায় ব্যাংকে রাখা হয়, যেই টাকায় ইন্টারেস্ট বাড়ে, যেই টাকায় ঋণ খেলাফি হয়, যেই টাকায় দুর্নীতিতে দেশ খাইয়া লয়, এই ঋণ টাকা আমার দরকার। মনে রাখবেন নবীজির একজন সাহাবা যিনি জান্নাতির টিকিট প্রাপ্ত 10 জনের ভিতরে একজন, ওনার নাম আবু ওয়াক্কাস। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের দিন নবীজি দেখতেছে সবাই বেহেশতে চলে গেছে, কিন্তু ওয়াক্কাসকে পাইতেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী খুঁজতে 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 ওয়াক্কাস আপনি কোথায়? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আমি হিসাব দিতে দিতে আমার ঘাম ঝরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে যার সম্পদ কম, আখিরাতে তার হিসাব কম। দুনিয়াতে যার সম্পদ বেশি, আখিরাতে তার হিসাব বেশি। আল্লাহর কসম 12 সূর্যের তাপের নিচে জমিন তাবাহ হয়ে যাবে, মানুষের মগজ উতরাইব। এমন সম্পদ আল্লাহ দিও না যেই সম্পদের হিসাব দিতে দিতে 50,000 বছর 12 সূর্যের তাপে থাকতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা এত টাকা পয়সা চাই না। আল্লাহ বাণিজ্য সম্মানে দাও যেন ডাইল ভাত খাইয়া কবর যেতে পারে। এই জন্য বাবা রিক্সাওয়ালা খাইতে বলে হেতে কয়, একটা কথা আছে না, কয় যে খাইয়া বাচ্চা, কথা কয় না, খাওয়া খাইয়া বাচ্চা জি বাঁচলে
রিক্সাওয়ালা হোটেলে ঢুকি, হাঁস সব ফেলে 10 মিনিট খাইয়ে লাগবে। সুবহানাল্লাহ কন্যা। আর বড় লোকে 1 প্লেট খাইতে বেটার কষ্ট হয়। তো এটা দিয়ে কি করবে না? ফিসাদি ফিলিনের টাকা। আল্লাহ আমাদেরকে হালাল হতে আপনি হালাল খাওয়ার বলেন আমিন। ওই 3 মাস ঘুমায় 3 মাস খায়। আল্লাহ কয় বন্ধু আপনার ফোলাইডারে এই জন্য বানাইছি বলে ভামো কই আমারে মাইরা গেছে গা বলে খোঁজ করেন। 1 মাস পরে তারে পাইছে, তবে তারে পাইতে টোকান লাগে না, 12.5 মাইল তো, ওই যদি খাওয়ানো খায় তাহলে দেয়া যায়। আর হুতি গেলে মরুভূমি হুতি গেলে তারা খবর নাই। 1 মাস পরে তারে পাইছে, দুধ ফাটাইছে নূহ নবী। আল্লাহ কয় বন্ধু আপনি তারে বলেন, তারা যাইয়া তার কাছে বলেন তারে এক পালা ফেট পুইরা আপনি খাওয়াইবেন। ফেট পুইরা জীবনেতে খাইতে পারে না। হাতি খাইছে, ঘোড়া খাইছে, বাঘ খাইছে, ভাল্লুক, হরিণ টরিণ যা খাইছে, তিমি হাঙ্গর সব, কিন্তু ফেট ভরে না। নবী গো আপনি আপনার ছেলেকে বলেন ফেট বইরা তারে একবেলা খাওয়াইবেন, দেখবেন তারে দিয়া গাছ কাটাইতে পারবেন, তক্ত বানাইতে পারবেন, নৌকা বানাইতে পারবেন। এবারে হযরতে নূহ নাজিউল্লাহ তার কাছে গেলেন, ও আমার ফুতুজ আমি শর্মিন্দা, তোমার জীবনে ফেট বই খাওয়াইতে পারি নাই, আজকে আব্বা নবী হইয়া ওয়াদা দিলাম তুমি যদি আব্বার একটা কাজ করে দাও আমি তোমারে ফেট বইরা খাওয়াবো। বিশ্বাস আছে বাপে আর যাই কক মিছা কথা কয় না, যেহেতু ওয়াদা দিছে নবী তো খাওয়াইব। কি কাজ বলে যে গাছ উঠানে কাটতে হবে বলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আগে আমরা ছোটবেলায় দেখতাম তাল গাছ, আম গাছ, বড় বড় গাছ কাটতে উপরে উঠাইতো, উঠে এবার কাটতো। কি কথা কন? এখন তো কত অত্যাধুনিক প্রযুক্তি আসছে গাছ কাটার শ্রমের। আচ্ছা তখন কি কোনো প্রযুক্তি ছিল? এতে কি তা করছে কচু গাছের মতো দূরে টান দিলে চলিয়েছে। ক্ষমতা দিছে কে? নূহ কয় আনলে হবে না, কাটতে হইব, হাতেই তো এটারে সিরিয়াল এসে। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? হুকুম কার? আল্লাহ চাইলে আপনি কচু গাছ উঠাতে পারবেন, আল্লাহ না চাইলে কচু গাছ উঠাবার ক্ষমতা নাই। তো কার সিরাইতে সিরাইতে তার গাম কাম কাম করতেছে, তো দুপুর হয়ে গেছে। বদিল্লার গাবর গামটা মুচ্চা আব্বা খানা দাও। দুপুরে খানা দিব না বলে তুমি বসা। আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ রুটি দিলেন 3টা। কড়া একটু হালু। এবারে বলেন উজের মেজাজ গরম হইবনি? এমন গরম হইছে রে, আজকে নবী মানতাম না, সুধীর পুত্তরে খাইমু। রুটি লাগে, নাস্তা লাগে 12,500, দুপুর বেলা তো কমসে কম 50,000। কথা কন না। তুমি রুটি দিলে 3টা, আমার লগে কি নাটক শুরু করছো? নূহ নবী একটা ডাক দিয়া কয় উজরে আমি নবী মিছা বলি না, তুমি খাইতে থাকো আমি দিতে থাকি। আমি ওয়াদা দিলাম তুমি যদি 1 লক্ষ রুটি খাও আমি 1 লক্ষ রুটি দিব। তবে বাবা একটা কথা বলে কি বলে তুমি শুধু একটা ইসমে আজম পড়ো। বলে কিসের ইসমে আজম? এই জন্য তোমার ধর্ম ভালো লাগে না, কিসের আবার ইসমে আজম? বলে শুধু তুমি পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। এতে কই তোমার ইসমে আজম ভালো লাগে না? আচ্ছা এতের মুখে দিয়ে বিসমিল্লাহ আইবে। ওই সূরা সিদ্দিক আছে না, সূরা সিদ্দিক ভাইরাল সূরা, তারে কইছে কসে আর্জেন্টিনা, এতে কো আনজিনা। তো তার মুখে দিয়ে কি বিসমিল্লাহ আইবো? এতে কোন মতে বিসমিল্লাহ কইছে, আল্লাহ বুঝছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ কইয়া রুটি খাইছে একটা। কটা? একটা। এ পাতলা রুটি, ডায়াবেটিসের রোগীর রুটি দিয়ে। একবার মোড়া মানুষ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব স্বাস্থ্য তো কমে না, ও রুটি খাও কটা? 3টা। আজকে থেকে একটা। কটা? 1 মাস পরে গেছে স্বাস্থ্য আরো বাড়ছে। ডাক্তার সাহেব স্বাস্থ্য তো কমে না, ও রুটি খাও কটা? কয় একটা। তো 5 কেজি দিবা না, 5 কেজি দিবা না একটা। কথা বলছি, ফাঁকসা করে রুটি বানাইছে, একটা খাইছে, কিতাবে লেখছে আর একটা 4 ভাগে 1 ভাগ খাইছে।
নাকের বুঝা নূহ নবী ডাক দিয়া কয় খাও বলে বাজান কি ইসমে আজম দিলা আমার আর যায় না কি তো এই বিসমিল্লাহ নাই মনে হয় আছে জোরে কও আছে আরে বিসমিল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই খাইতে বসে কয় বেল খুলি দে মা কথা কয় না ঠিক বাতো খায় না লেবু সিটপা শুধু গোস্তুরি মারে ঠিক কয় খা হুতি না থাকবি নাউজুবিল্লাহ কও অথচ ইমানদারে এত খানা খায় না আমার নবী কয় ইমানদারে কম খাইবো জোরে কম সুবহানাল্লাহ এ খাইয়া খাইয়া রোগ খাইয়া খাইয়া ডায়াবেটিস খাইয়া খাইয়া যত সমস্ত রোগের ভান্ডার কথা করতে কি নাও আমার নবী ডাক দিয়া কোম্পত্রে পেটটাকে যদি তিনবার করো একবার যদি খানা দিয়া ভরো একবার যদি খালি রাখো একবার যদি পানি দিয়া ভরো আল্লাহর কসম জীবনে তোমার গ্যাস্ট্রিকের রোগ হবে না আর এখন এমন মানুষটা যার গ্যাস্ট্রিক নেই এই বেশি খান যে রাসূল বলছে তিন ভাগ করবেন এক ভাগ খানা এক ভাগ খালি এক ভাগ পানি জীবনে গ্যাস্ট্রিক হবে না সুবহানাল্লাহ আর আপনি তিন ভাগ খানা দিয়ে উড়েলেছেন মা কথা কয় না কো খা হুতি না থাকবি নাউজুবিল্লাহ করতেন নূহ নবী কো কি হো খা বলে বাবা কি ইসমে আজম পড়াইলেন আমি 50,000 রুটি খাওয়াই না লোক একটা খাসির আমার পেট ভরে গেছে সুবহানাল্লাহ এ মুসলমান বিসমিল্লাহর কাছে নাই আলহামদুলিল্লাহর দ্বারে কাছে নাই যদি বিসমিল্লাহ কইয়া খা আল্লাহর কসম বিষ পানি হইয়া যায় আজকে সিদ্ধান্ত দেন আর জীবনে যতদিন বাঁচবো আমরা বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু খাইতাম না রাজি আছেন তো কারা কারা রাজি হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাহ খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন তো আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার ঘোষণাকার রহমতের ভান্ডার গো নবী আপনি নূরের খনি রহমতের ভান্ডার গো নবী আপনি নূরের খনি ফাফিলু তারাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী আপনি নবী আপনি গুণাবলী জোরে কর সুবহানাল্লাহ আমার আল্লাহ কওয়ামা আরসালনাকা আরবিতে কয় আরসালনাকা বাংলাতে কয় প্রেরণ করা ইংরেজিতে কয় পার্সেল করা আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি নবীজির রহমত ঘোষণাকার আল্লাহ নবীজির আঙ্গুলটা রহমত নবীর চুলটা রহমত নবীর দাঁত মোবারক রহমত নবীর চোখের পাতা রহমত নবীজির পায়খানা মোবারক রহমত নবীজির ফসরাত মোবারক রহমত আমার আল্লাহ কয় আমার নবী কয় ইখরাত গাদরাত হামারা বিজি জুদা ইখরাত গাদরাত হামামা নূরে খোদা আমার নবীর কামলিওয়ালা নবীর পায়খানা মোবারক নূর ফসরাত মোবারক নূর জিব্রাইলের ডাক দিয়া কয় আল্লাহ আমি আদম নবীর কাছে গেলাম 113 বার ও মালিক আদমের পায়খানা দেখলাম আদমের ফসরাত দেখলাম আমি নূহুর কাছে গেলাম 211 বার আমি নূহুর পায়খানা দেখলাম ফসরাত দেখলাম আমি মূসার কাছে গেলাম আমি ইব্রাহিমের কাছে গেলাম আমি সমস্ত নবীদের কাছে গেলাম আমি সমস্ত নবীদের পায়খানা দেখলাম আমি সমস্ত নবীদের ফসরাত দেখলাম মালিক রে এখন থেকে এই পর্যন্ত তোমার বন্ধু পাহাড়ে দরিয়ায় গড়ে বনে জঙ্গলে আমি তোমার বন্ধুর কাছে এই পর্যন্ত 26,000 বার গেলাম মালিক রে তোমার বন্ধুর পায়খানা কেমন জীবনে দেখলাম না তোমার বন্ধুর ফসরাত কেমন জীবনে দেখলাম না মনি
এখন তোমার বন্ধু পায়খানা মোবারক অথবা প্রস্রাব মোবারক করছে, আমি একটু যাই, একটু তদারকি করি, আমার একটু অনুমতি দেন। আল্লাহ কয় যাও যাও। সুবহানাল্লাহ। সাধনে পাইব দিদার ওরে মুর্শিদ সাবাবার, কোন সাধনে পাইব দিদার, বলেন কোন সাধনে পাইব দিদার ওরে মুর্শিদ সাবাবার, কোন সাধনে কোথায় হইতে আইলাম গয়ামি, কোথায় আইসেন কইতে পারবেন? এই শরীরের ভিতরে দুইটা জিনিস আছে, একটা রূহ, একটা জিসিম, একটা দেহ, একটা রুহু। এই রুহু ছিল ইল্লিনে। কোথায়? দেহ ছিল কই জানেন? দেহ ছিল কচু মুড়াত, দেহ ছিল কলা গাছের গোড়ায়, দেহ ছিল আপেল গাছের ভিতরে, দেহ ছিল ডালিম গাছের ভিতরে। সুবহানাল্লাহ। জালাল হিসেব কিতে রেখো। এবার আপনার আব্বা যখন কচু খাইছে, আপনার আব্বা যখন ডালিম খাইছে, আপনার আব্বা যখন কলা খাইছে, আপনার আব্বা শৈল রক্ত হইছে, আল্লাহ খালাকাল ইনসানা মিন আলাক। ওই সমস্ত ফল ফ্রুট খানা দানা যখন খাইছো, তোমার আব্বার রক্ত হইছে, এই রক্তকে আল্লাহ নুতফা পরিণত কইরা তোমার আব্বার গারের মধ্যে রাখছে। এবার তোমার আম্মার লগে যখন জজিয়তে গেছে, এই রক্ত আলাক হিসাবে, নুতফা হিসাবে তোমার মার দেহে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কয়, কি খেলা খেলাইলা দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার, না ফাঁকে মানুষ বানাইয়া, কি ফাঁকে, কি ফাঁকে, খালাকাল ইনসানা মিন নুতফাতিন। সুবহানাল্লাহ কইতে না, খালাকাল ইনসানা মিন নুতফাতিন, ওরে না ফাঁকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে। কেডা কেডা উত্তাজ বল আল্লাহু আকবার। এই জন্য রূহ ছিল ইল্লিনে, দেহ ছিল বিভিন্ন ফল ফাকড়ার ভিতরে, গাছের ভিতরে, মাছের ভিতরে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে রক্ত হইছে, রক্তকে নুতফা পরিণত কইরা মার রেহেমে গেছে। ওখান থেকে আল্লাহ রক্তপিণ্ড বানাইয়া পরিশেষে 3 মাস পরে, 40 দিন পরে রক্তপিণ্ড, মাংসপিণ্ড আমার আল্লাহ তোমার দেহের রূপ দিছে। আল্লাহ কয় বান্দা রে, ওই 10 মাস 10 দিন আমি তোর মার মাসিক বন্ধ করে দিছি, তোর মার নাফাক রক্তগুলা তোমারে খাওয়াইছি। ও আল্লাহ, খানা তো মুখি দিয়া ফেটের ভিতরে আপনারা কেমনে খাওয়াইছ? আমার আল্লাহ কই রে বান্দা, আমি তোরে কত ভালোবাসি, কত মহব্বত করি। ওরে বান্দা, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ পাক কয় কুদরতি সুরত দ্বারা বান্দা বানাইছে। আমার আল্লাহ কয় বান্দারে, ইচ্ছা করলে ফেটের ভিতরে তোর মার নাফাক রক্ত গুনা আমি তোর মুখি দিয়া খাওয়াইতে পারতাম, আমি মুখি দিয়া খাওয়াই নাই। ও আল্লাহ, মুখি দিয়া কেন খাওয়ান নাই? আমার আল্লাহ কয় তুই দুনিয়াতে আসবি, এই মুখি দিয়া কোরআন তেলাওয়াত করবি, এই মুখি দিয়া হামদে এলাহি পড়বি, এই মুখি দিয়া নাত রাসূল পড়বি, এই মুখি দিয়া জিকির করবি, এই মুখি দিয়া আমার বন্ধুর দুরূদ শরীফ পড়বি। এই জন্য মুখটা আমি পবিত্র রাখছি। সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে মার ফ্যাটের ভিতরে তোরে নাফাক রক্তগুলা মুখি দিয়া খাওয়াইতাম, কিন্তু আমি খাওয়াই নাই। তোর মার নাভির সাথে তোর নাভির লগে কানেকশন দিয়া দিছি। 10 মাস 10 দিন এই নাফাক রক্ত নাভি দিয়া ফান করাইয়া তোরে ফ্যাটের মধ্যে বাঁচাইয়া রাখছি। কিন্তু তুই করলি কি? দুনিয়ার মধ্যে আসার পরে সুদ খাইয়া, কুত্তার গু খাইয়া, নাফাক জিনিস খাইয়া এই মুখটারে নাফাক বানাইলি। এই জন্য তোর দোয়া কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত, নামাজ রোজা কবুল হওয়ার প্রথম শর্ত, মুনাজাত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল খাইতে হইব। এখন হালাল খাই না তো গ্রামে 1000 মানুষের ভিতরে একজন নাই, ঠিক কি না বলো? এই জন্য বাবা আমার আল্লাহ কো জিব্রাইল যাও যাও, খারাপ লাগে দিছ আপনাকে না? এটারা বেদিশ হয়ে গেছিল। 11টা কি মাহফিল শেষ হয়? ঠিক তো আমি বলছি 10:30 থেকে 11টার ভিতরে আসবে। আমি 38 করে আসছি, 10:38 আমি হেন মাহফিলটা ছাড়ি দিছি। ওই স্যার কত বড় মাহফিল, মাহফিলটা নষ্ট আমার যে বান্দির আয়নত না, বিশ্বাস যদি করেন। ওই স্যার কত বড় মাহফিল, আমি মাইকটা 9টায় ছাড়ি দিছি। অন্তত মানুষ হচ্ছে মিনিমাম 5000। মাঠটা ছাড়তে মাহফিলটা নষ্ট হয়ে গেছে। কিতা খানা হাদিয়া হালে চলে গেছি। এখানে ওয়াদা দিছি না,
ফেরেশানি হয়েছে তারা। এত ফেরেশানের দরকার কি? মাহফিল তো 10:30 11টা শুরু হয়, তো আমার 20 মিনিট 22 মিনিট বসা রেখেছেন। আমি তো বলছি যে না, এত উতলা হওয়ার দরকার নাই, মালিকের ফয়সালা সবচেয়ে বড় ফয়সালা। তো যাক, আমি হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার সময় মতো এখানে আসা, আমার ওয়াদা রাখা। আমি বলছি 11টা বাজত না ইনশাআল্লাহ, 11টা বাজা। হ্যাঁ, হাদিয়া দেন উনি, বাঁধিতে রাখেন উনি, শুধু আমরা গুলো ওয়াদা দিচ্ছি, কথা বলছি। আর আপনারা কি খুশি না বেজার? আচ্ছা যাক, আমিও খুশি আপনাদের এখানে আসতে পেরে, সময় মতো আসতে পেরেছি। আমার মালিক যদি পথের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে দিত, আমার কথা কয় না কাজ, আল্লাহ হেফাজত, আমি সহি সালামতে আসতে পেরেছি, আমি আলহামদুলিল্লাহ পড়ি, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এবার দেখেন বাবা, তোমরা কমিটিতে না কি তুই বলবি না আমার? আচ্ছা যাক, এবার দেখেন বাবা, আমার আল্লাহ কয়, ও জিবরাইল যাও, ও জিবরাইল। তখন আমার নবীর লগে সাহাবী ছিলেন 80,011 জন। কয়জন? গভীর মনোযোগ। নবীজি একটা উটের মধ্যে ছড়ায়, এই উটের নাম হলো কাসওয়া। কি নাম? বেডি উট, উটনি, মহিলা উট। নবীজির উটটা বড় উঁচা ছিল। সময় তখন সকালবেলা, এন্দার দোহা মানে 10টা। নবীজি উটটারে দাঁড় করাইছে, এদিকে তাকায় ওদিকে তাকায়। সিদ্দিক আকবর কয়, ফারুক আমার দয়াল মনে হয় ফসরাত করব, জোরে বল সুবহানাল্লাহ। ফারুক আজম এইভাবে হাত দিলেন, নবীজি হাতের মধ্যে কদম রাখলেন। সিদ্দিক আকবর ফিট দিলেন, নবী সিদ্দিকের ফিটে কদম রাখলেন। এবার ফারুক আজম আবার হাত দিলেন, নবী হাতের মধ্যে কদম রাখিয়া জমিনে নামলেন। নবীজির কদমে দোয়ালোলা খড়ম, জুতা আছে না, সামরাল খড়ম, ফাতর দিয়া নবীজি হাঁটতেছে। নবীর ফিসি কিছু সাহাবী যায়। আমার নবী 20 হাত দূরে তাকাইয়া দেখতেছে অসংখ্য মানুষ নবীজির ফিসে। নবীজিকে কিও, আমি যেমন ফসরাব করতাম, আপনারা কই যাবেন, দাঁড়ান। তো সবাই দাঁড়াইছে। এবারে নবীজি দক্ষিণ দিকে যাইতেছে। আল্লাহ জিবরাইল, আমার বন্ধু তো সব কিছু দেখে, আমার বন্ধু মনে করতেছে সবাই নবীরে দেখে, বসতে পারে না। জিবরাইল, আমার বন্ধুর জন্য একটা ইস্তেঞ্জাখানা বানাইয়া দাও। আমার আল্লাহ দেন 2টা পাহাড় মিল করে দিলেন। আমার নবী ফসরাব মুবারক অথবা পায়খানা মুবারক সাইলেন। জোরে বল সুবহানাল্লাহ। সাইতে দেরি 2 সেকেন্ড, নবী উঠতে দেরি। জিবরাইল হাজির, ভাই দেখতেছে মাটি শুকনা। সুবহানাল্লাহ। ইও ফসরাব করলে মাটি কি শুকনা না ভিজা? কিন্তু একটা সুগন্ধ জিবরাইল নাকের মধ্যে। জিবরাইল কে, আল্লাহ বেহেশতের মধ্যে এমন গন্ধ পাই নাই। সুবহানাল্লাহ। আর আমি আপনি ফসরাব করলে কুত্তার দুর্গন্ধ কয়, একটু গামাইলে হাঁড়ার গন্ধ কয়। হাঁড়া কয় নবী আঙ্গ মতো বলে, কি নবী আমার মতো না? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না, বলো ওই নবীরে নিজের মতো মনে করো না। একদলকে নবী আঙ্গ বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। কয়নি? আচ্ছা এবারে বাবা, বিনতির মুসলমান, আপনারা বলেন, বড় ভাইয়ের স্ত্রী কি মা না ভাবি? হ্যাঁ, আপনার কি শরম লাগে? বড় ভাইয়ের স্ত্রী কি মা না ভাবি? তো নবীর স্ত্রীরা কেন ভাবি? কিটা মা, উম্মাহাতুল মুমিনিন। নবীজির প্রত্যেক স্ত্রী উম্মতের কি মা। তো হিয়ান্দি কোন ভাই, ইয়ান্দি কেনে ভাবি কোন মা কোন? মুখে কথায় মিল নাই। এই জন্য নবী ভাই নয় রে, নবী হলো রূহ জগতের বাপ। নবীজির একটা নাম হলো আবুল আরফা। আলমগীর ছেলের নাম আলমগীর। আলমগীরের ডাক দিয়ে আমি গত 17 তারিখ 16 তারিখ কুমিল্লা শহরে মাহফিল করছিলাম।
17 তারিখ আসরের পরে আমার এমন জ্বর উঠছে, 160 ডিগ্রি হয়েছে জ্বর। আল্লাহু আকবার। এরপরে 2 দিন পরে মুখের মধ্যে জ্বর, জিহ্বার মধ্যে জ্বর, নাক কইছে না আছে আছে, হ্যাঁ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। এমন জ্বর উঠছে বাপরে বাপ। 2বার ডাক্তার দেখাইছি, অ্যান্টিবায়োটিক এখন 3টা খাইতেছি। কারণ প্রত্যেকদিন প্রোগ্রাম, মানুষ অসুস্থতা বোঝে না। হুজুর যে অসুস্থ হতে পারে এটা কোনো কমিটি বোঝে না। মরে গেলেও কেউ উঠিয়ে গেন ওয়াজ করে দিয়েছেন। তো তাকে যেন অসুস্থতার কথা বলি না, তবে একটু বলছি আপনাকে দোয়ার দরকার আছে। কি আছে না? একটু আসলাম